الله الرحمن الرحيم ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لله আল্লাহ তাআলা আমাদেরকে সাপ্তাহিক তাফসীর কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমরা সূরাতুল বাকারা 243, 44 এবং 245 আয়াতের তাফসীর করেছি। আমার তেলাওয়াতকৃত 3টি আয়াতের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবাক করা একটা ঘটনার দিকে এগিয়ে করেছে। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু, হে নবী আপনি কি দেখেননি সেই সব মানুষকে যারা বের হয়েছিল মিন দিয়ারিহিম তাদের ঘর বাড়িতে, ওহুম কুলুবুহুম আর তারা ছিল হাজারে হাজার, হাজারুল মউত মৃত্যুর ভয়ে। فقال لهم الله موتوا, অতঃপর আল্লাহ তাদেরকে বললেন তোমরা মৃত্যুবরণ করো, মারা যাও। ثم أحياهم, অতঃপর তাদেরকে আল্লাহ জীবিত করলেন। إن الله لذو فضل على الناس, নিশ্চয় আল্লাহ মানুষের উপর অনুগ্রহকারী। ولكن أكثر الناس لا يشكرون, কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা আদায় করে। قاتلوا في سبيل الله, তোমরা লড়াই করো আল্লাহর রাহে। واعلموا, তোমরা জেনে রাখো যে আল্লাহ নিশ্চয় আল্লাহ সামিউ, অত্যন্ত শ্রবণকারী, আলিম, জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে ইঙ্গিত করেছেন একটা ঘটনার দিকে। ঘটনাটা হলো বনী ইসরায়েলের কিছু মানুষ, তাদের সংখ্যা অনেক কিছু, লাখে লাখে না হইলেও হাজার হাজার ছিল। আল্লাহ বলেছিলেন তারা একবার মৃত্যুর ভয়ের কারণে তাদের ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে। মৃত্যুর ভয় কি কারণে? তাফসীরের কিতাবাদিতে কয়েকটি কারণ লেখা আছে। সবচেয়ে বেশি মুফাসসিরীনরা যে কথা বলেছেন সেটা হলো জিহাদের নির্দেশ আল্লাহ দিয়েছেন। তৎকালীন যে নবী ছিলেন, নবীর জমানায় আল্লাহ তাদেরকে বললেন তোমাদের কি করতে হবে? জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে।
তারা চিন্তা করলো যদি আমরা জিহাদে যাই, যুদ্ধে যাই, মরা ছাড়া কোনো কি নেই, আমরা পারবো না জিতে, প্রতিপক্ষের আঘাতে আমরা মারা যাব। এই মৃত্যুর ভয়ে তারা গ্রাম ছেড়ে, এলাকা ছেড়ে ভাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এমন একটা শিক্ষা দিলেন তারা যখন পালাচ্ছিল, এক জায়গায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হল, আল্লাহ বললেন মুতু, অর্থাৎ আল্লাহ হুকুম করছেন, সাথে সাথে তারা কি হয়ে গেছে, মারা গেছে। কি বুঝাইলেন? তোমরা তো মরার থেকে বাঁচার জন্য দৌড়াইলা, এখন তো মৃত্যু তো পাই গেছে। আল্লাহকে বুঝাইতে চান হায়াত আর মৌতটা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন, আল্লাহর হুকুম। যদি কারো জীবন থেকে থাকে তাহলে সে যুদ্ধের মধ্যে, কঠিন যুদ্ধের মধ্যেও সে বেঁচে যাবে। কারো যদি জীবন না থাকে তাহলে আবদ্ধ করে নিরাপদ বাসস্থানেও সে মারা যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই হও না কেন, থাকো না কেন, মৌত তোমাদেরকে পেয়ে যাবে। যুদ্ধে যাওয়ার সময় মুনাফিকরা বুঝিত উহুদের লড়াইয়ে বেশ কিছু সাহাবাইরা মৃত্যুবরণ করেছিল। মুনাফিকরা বলছে, তোদেরকে বলছিলাম না যেতে, ওরা যদি আমাদের মতো ঘরে বসে থাকতো তাইলে এই লোকগুলো এতগুলো লুকিত না, ভালো আছে। আল্লাহ তাআলা তাদের প্রতি উত্তরে বলেছিলেন, হে নবী, আপনি বলে দিন যে যদি মৃত্যু কপালে লেখা থাকে, মৃত্যু যদি তাকদীরে থাকে, তাইলে যেকোনো ভাবে যেখানে মৃত্যু ওখানে তারা যেতে বাধ্য, অথবা ঘরে মৃত্যু এসে পড়বে। যে জায়গায় মৃত্যু নির্ধারিত, ওই জায়গায় যাইতেই হবে। হঠাৎ করে বেছে বেছে একটা পর্ব আনতে, এটা আনতে, ওটা আনতে, বছর পরে রে ভাই কম্পাউন্ডের পরোটা আনতে গেছো তুমি, সব দিকে একটা ঝড় চলতেছে, গেছে পরোটা আনতে, এইগুলো তো মারা গেছে। না না না, এই বজ্রের আঘাতে সে মারা যাবে, এই জন্য আল্লাহ তার অন্তরের মধ্যে প্রয়োজন সৃষ্টি করেছেন ওখানে যাওয়া, এই জন্য সে মারা গেছে। সে গেছে এই জন্য মারা গেছে, বিষয়টা কিনা এমন না। একবার আজরাইল আলাইহিস সালাম এক ব্যক্তির দেখে, এই ব্যক্তি এই জায়গায় কেন বুঝে আসতে না। আল্লাহ তো নির্দেশ দিলেন যে অমুক দেশের জাহান কবজ করবে, তো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে উনি তো জাহান কবজ করবে, এবং ওনার বুঝে আসতেছে। কিছুক্ষণের মধ্যে দেখা যায় ফয়সালা হয়েছে যে এর চিকিৎসার জন্য নেওয়া হবে। ধরেন একটা বুঝার জন্য যে মাদ্রাসায় চিকিৎসার জন্য, মাদ্রাসায় চিকিৎসার জন্য দেখতেছে, আসলে মরার জন্য দেখতেছে। ওখানে যাওয়ার পরে আজরাইল জানটা কবজ করে নিয়েছে। হাদিসের মধ্যে আসছে, তো যেই জায়গায় মৃত্যু লেখা, আল্লাহ রাব্বুল আলামিন করে একটা হাজত, করে একটা প্রয়োজন সৃষ্টি করে দেন, আর ওখানে সে যাওয়ার জন্য একবারে উদ্গ্রীব হয়ে যায়। এই জন্য মৃত্যু যেখানে যেভাবে লেখা ওইভাবেই হবে। এরা বোঝে না, এরা চিন্তা করছে যুদ্ধে গেলেই তো মারা যাবে, তাহলে এখন ভাগা দরকার। আল্লাহ বাকি তো মৃত্যু থেকে তা আল্লাহ তাআলা নিজেই মেরে দিয়েছে হুকুম। বেশ কিছুদিন পরে হযরত হিজকিল, একজন নবী, হিজকিল আলাইহিস সালাম এদিকে যাচ্ছে। এতগুলো মানুষ, বইটা শুধু ভাড় আছে আর কিছু নাই।
এতগুলো কম কাল উনি খুব অবাক হয়ে গেলেন, ওনার দুঃখ বেদনা অনেক বেশি বেড়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন হিজকিল আলাইহিস সালামকে বললেন, হিজকিল, আপনি আমার পক্ষ থেকে ওদেরকে ডাক দেন তো। হাতকে বলেন, এই হাত, তোমরা একত্র হয়ে যাও। মনে করেন কলিমুদ্দিনের হাট, কলিমুদ্দিনের যেখানে যা আছে সব হাটগুলো কি হয়ে গেল, এক হয়ে জোড়া লেগে গেছে। আবার বললেন, আবার ডাকতেন আপনি, আল্লাহ বললেন আবার ডাকেন। ডাকতে বলেন, এই গায়ে যেটা স্ট্রাকচার হয়েছে এখানে যেন দুষ্ট হয়ে যায়। এবং এত কত সুখী ছিল, কঙ্কাল হাট বলার সাথে সাথে একবারে দুষ্ট লাগে, একবারে একজন মানুষের আকার ধারণ করছে, শুধু প্রাণ বাকি। 3 নম্বর বার আল্লাহ বলেন, এবার আপনি ডাকেন, আপনি বলেন যে প্রত্যেক প্রাণ, যে প্রাণগুলো এখানে ছিল আপন আপন বডিতে যেন এসে ঢুকে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি এটা হুকুম করলেন, আর সাথে সাথে সমস্ত প্রাণ এই বডিতে ছিল আবার আপন আপন জায়গায় ঢুকে গেল। সাথে সাথে সবাই চিন্তা, যারা মরছে যে এটার কোনো চিহ্নই নেই। এবার তারা দেখে একটা জীবন ফিরে পেল না, এরা তো জীবনের জন্য জীবনের মায়া ভাবতেছিল, এরা নতুন কি পাইছে, জীবন পাইছে। এদের নতুন জীবন পাইয়া শুকরিয়া আদায় করা হবে তাদের। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর অত্যন্ত কি দয়াশীল, অনুগ্রহকারী, কিন্তু বেশিরভাগ মানুষ আল্লাহ শুকরিয়া আদায় করে। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। কোরআনে বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার মানুষের এই কথাটা বলেছেন, এই বদভ্যাসের কথা, যে মানুষ এত বড় অকৃতজ্ঞ, আল্লাহ এত অনুগ্রহ করেন কিন্তু সে কৃতজ্ঞতা আদায়। এখান থেকে অনেক দূর পর্যন্ত আল্লাহ যাবে, 5-6টা ঘটনা বয়ান করবেন আল্লাহ। সবগুলো ঘটনার কথা হলো হায়াত মৌত আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন অসীম কুদরতের অধিকারী, যে মৃত্যুবরণ করেছে তাকেও আল্লাহ চিন্তা করতে পারেন। অনেকগুলো ঘটনা বয়ান করবেন। তার উদ্দেশ্য হলো জিহাদের প্রতি কি করা, উদ্বুদ্ধ করা, যে তুমি জিহাদে যাও, আল্লাহর হুকুম পালন করো। যেই আল্লাহ তোমাকে জান দিয়েছেন, যেই আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, সেই জান মাল ব্যয় করে আল্লাহর রাহে লড়াই করো, যুদ্ধ করো। নিজের জানের মায়া এতটা হওয়া ঠিক না যে আমি মারা যাবো এই ভয় কি যুদ্ধে যাব না, এটা ঠিক না। এই জন্য আল্লাহ তাআলা অনেকগুলো ঘটনা বর্ণনা করেছে যে হায়াত ও কার নিয়ন্ত্রণে, আল্লাহ। মজার ঘটনা হলো হযরত খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, খালিদ ইবনে ওলীদ, নাম কি খালিদ ইবনে ওলীদ, রাসূলুল্লাহ বলে দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহ তাআলা এই পরিমাণ যুদ্ধ করেছেন তার জীবনে, এই পরিমাণ যুদ্ধ, সারা শরীরে বিভিন্ন জায়গায় শুধু না। ওই কাফেরদের একবারে পুরা যুদ্ধের ছড়ি চলতেছে, এই কাতারের পর কাতার, কাতারের পর কাতার, এই সবগুলো পরীক্ষা খুব দিতে অবস্থা। ওরা ইচ্ছে ছিল যে কোনোভাবে শহীদ হয়ে যায়। সারা জীবন যেখানে খালি কিন্তু মনে যায় সব কেল্লা হতে হয়ে যায়, সব একবারে পরিষ্কার করে কচুর মধ্যে রাখে। ভিড়, চতুর্দিকে ভিড়, এই ভিড়ের মধ্যে ঢুকে, কিন্তু উনি তো মরে না। ইন্তেকালের সময় কান্না করতেছে। খালিদ ইবনে ওলীদ নিজেকে বলছেন, সারা জীবন বড় বীর বাহাদুরের মতো লড়াই করলে তুমি আজকে ঘরের কোনায় তুমি কি করতেছো, বলতেছো, নিজেকে তিরস্কার করছে। যদিও হাদিস আছে এনারা তো আসলে আল্লাহর রাহে মরার জন্য সবসময় উদ্বিগ্ন ছিলেন। এই জন্য হাদিস, সহিহ হাদিসের মধ্যে কথাটা আছে, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিস-সিদকি, যে একবারে দিলে জানে আল্লাহর কাছে শাহাদাত কামনা করে,
একটা হলো মুখের জমা খরচ। আপনি শুনছেন যে শহীদের সব নাকি প্রথম কুবের সাথে হিসাব শেষ। একটা ফজিলত সুন্দর করে আপনি পেলে আল্লাহ, কিন্তু মনে মনে বিধু কেউ বক্তা এরকম না, একবারে দিলে জানে কি চায়, আল্লাহ রাস্তায় শহীদ মৃত্যু চায়। আল্লাহ তাআলা তাকে শহীদদের পর্যায়ে তাকে নিয়ে যাবেন, শহীদদের স্তরে তাকে নিয়ে যাবেন। যদিও সে যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ না করে নিজের বিছানায় পড়ে, নিজের বিছানায় পড়লেও যেহেতু সে মনের দিক থেকে খুব মুখলিস ছিল, একনিষ্ঠ ছিল যে না আমি কি করবো, আল্লাহর রাস্তায় আমি আমার জানটা বিলাই দেব, সেই মনের দিক থেকে যেহেতু সে মুখলিস ছিল, এই জন্য আল্লাহ তাআলা তাকে শহীদের কাতারেই উঠাবে। আসলে নিয়তটা কুড়িয়ে দেবে। আর কেউ বাস্তব শহীদ হয়েছে, একবারে গলা কাটাইছে, কিন্তু তার নিয়তের সামান্য কি ছিল, গোজামিল ছিল যে আমার মানুষের জন্য দেখছেন বীর বাহাদুর বেটা, কোনো জানের প্রভাব করে কি কুটুক দিল বেটা, তারে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে। এই যে একটা মানুষের তারে বীর বাহাদুর বলবে, এটার সামান্য পরিমাণ যদি নিয়ত থাকে শেষ। বরং এই ধরনের শহীদের মাধ্যমে জাহান্নাম উদ্বোধন হবে, হাদিসে আছে। এত বড় মর্তবার জিনিস, শুধু নিয়তের কারণে শেষ। আর এই বেটা কিন্তু জিহাদের মাঠেও যায় নাই, কিন্তু নিয়তের কারণে মুজাহিদের কাতারে উঠে গেছে। কথা কি বুঝতে পারলাম? নিয়ত অনেক গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আর এই নিয়তের শুদ্ধির জন্য এই বুজুর্গানে আজকে যেটা জমায় বলেছে, বুজুর্গদের খেদমতে সহমতে যাওয়া, এটা হলো নিয়তের পরিশুদ্ধি। আর নিয়তের পরিশুদ্ধি আসবে কখন? এটা খুব সূক্ষ্ম কথা। মানে একজন মানুষ শুধু আল্লাহ হয়ে থাকবে, মানে তার আল্লাহ ছাড়া অন্যদিকে তার কোনো কি নেই, খেয়ালই নেই, কে আমার ভালো বললো, কে আমার মন্দ বললো। এটা হবে কখন? আল্লাহ কি আসবে বলেন, ভালোবাসা মহব্বত যখন তীব্র থেকে তীব্রতম হবে, তখন সে গায়রুল্লাহর দিকে তার কোনো কি নেই, তাওয়াজ্জুহ নেই। গায়রুল্লাহ কি হবে? এই গায়রুল্লাহর ভিতর থেকে যখন বের হবে, আল্লাহর মহব্বত ভিতরে যখন একবারে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করবে, অন্তরে গভীরে, অন্তরের অন্তঃস্থলে যখন আল্লাহর মহব্বত প্রবেশ করবে, তখন মানুষ গায়রুল্লাহর কোনো চিন্তাই করবে, সব কিছু তার আল্লাহর জন্য। এই জন্য আল্লাহর বলি যে আল্লাহওয়ালাদের সহবত বড় জরুরি জিনিস। আজকাল আপনার মেলা বেশিরভাগ মুসলমান এই জিনিসটি উদাসীন। কোরআন হাদিসে ভরপুর এই বিষয়টা। নিজের দিনদার মনে করছে আপনাদের, আমি দিনদার, আমি আল্লাহওয়ালা, আমি নামাজি, কিন্তু বিষয়টা হলো রেজাল্ট যেটা, তাই খেয়াল করে শুনবো। আমাদের আমলের রেজাল্ট, যেমন আপনি একটা পরীক্ষা, 2টা পরীক্ষা, 3টা পরীক্ষা, আপনি উত্তীর্ণ হয়েছেন কিনা, আপনার পরীক্ষার পরে রেজাল্ট আসতেছে না? এই রেজাল্ট থেকে অনেকে যদি আপনার থাকে, নিজের ব্যাপারে খুব ভালো ধারণা থাকে যে আমি এটা করছি, কিন্তু রেজাল্ট দেখার পরে আসলে তো আমরা ঠিক হয় না, ধারণা কি হয়ে যায়, পাল্টে যায়। আপনি চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জ করার পরে আবার যখন পুনর্নিরীক্ষণ হয়, তখনও দেখা যায় নম্বরটা কি হয় নাই, বাড়ে নাই, ঠিক হয় নাই। তখন কি বুঝবো যে আমার কোন জায়গায় গলত। কিন্তু এইটা মানে আমরা এখন যে পরীক্ষা দিচ্ছি, আমরা আমল করছি, ইবাদত করছি, এই সমস্ত জিনিসের রেজাল্ট দেখার কোনো কি নেই, কোনো উপায় নেই। এটা খুব ভেরি ইম্পর্টেন্ট কথা। আমি যে আমল করছি, নামাজ পড়ছি, ইবাদত করছি, জিকির করছি, তেলাওয়াত করছি, সাদাকা করছি, এটা আসলে কতটুকু কি হচ্ছে, আল্লাহর কাছে এরাও কতটুকু হচ্ছে, আমার আমল তো সবার আমল কিন্তু এক সমান গ্রহণযোগ্য হয় না। এই যে হাদিসের মধ্যে আসছে, এই যে নামাজ পড়লাম না, কারো নামাজের 10 ভাগের 1 ভাগ পেয়ে গেছে। কেউ ফুলই পাবে, কেউ 10 ভাগের 1 ভাগ, কেউ 5 ভাগের 1 ভাগ, কেউ 6 ভাগের 1 ভাগ, এরকম। এবং আমার কত ভাগের 1 ভাগ, এটা তো দেখার কোনো কি নাই, সিস্টেম দুইয়াতে নাই যে আমি কত ভাগ পাইলাম। কথা বুঝতে পারছি? এই জন্য অনেকে আমরা ভাবতেছি আমার আমল ঠিক আছে, কিন্তু ওই ভাবনাটা গলত হতে পারে। আর এটা বুঝে আসে যখন আল্লাহর ওলিদের কাছে যাওয়া। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, অভিজ্ঞতা দিয়ে বলছি। এই যে আপনার যে যাই বলুন না, যে
যে যে দল করেন না কেন, আমাদের যে বাংলাদেশের আল্লামা আহমদ শফিক সাহেব ছিল, একবারে সাধারণ একটা মানুষ ছিল, একবারে সাধারণ। একজন মানুষের ডাকে 50 লাখ মানুষ এসে যাবে, আপনি কি মনে করছেন? একবারে নিজের এই বয়োবৃদ্ধ মানুষ, লক্ষাধিক তার ছাত্র, লক্ষাধিক ছাত্র ছিল। তিনি গোসল করার পরে নিজেই আপনার কাপড় দিতেছে, আপনার গেঞ্জিটা মেলে দিতেছে। বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শেখুল হাদিস, তার 3 সিরিজ পরে যারা আছে এরাও শেখুল হাদিস। তিনি এত সহজ, এত সাদা, এত মাথা, তার মধ্যে কি আখলাকটা ছিল। তার সাথে আমরা সফর করেছি একই গাড়িতে, একই কেবিনে। তার আমল কেমন ছিল, তার আখলাক কেমন ছিল, তার সান্নিধ্যটা কেমন ছিল। 6 বছর আল্লাহ তাআলা আমাকে ডাকছেন, তার 6টা বছর। তখন কম্পেয়ার করতে পারবেন আপনি কম্পেয়ার করতে পারবেন যে আসলে আমি কোথায়, কোথায়। এই যে একটা জানের ভয় বড় বাইরে দিয়েছেন, জানের ভয়ে মারা যাইব। কথাটা কিন্তু আসছে, বললাম যে আল্লাহর রাহে মৃত্যু কি লাগবে? তামান্না লাগবে, তামান্না। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিহাদের এই পরিমাণ আগ্রহী ছিলেন জিহাদের প্রতি, এবং আল্লাহ রাস্তায় মানে যেন ওনার কি হয়, শহীদ শাহাদাত লাভ করেন। উনি বলেন, আমার তো ইচ্ছে যে আমি আল্লাহ রাস্তায় শহীদ হব, সুম্মা উহিয়া, আবার আল্লাহ আমাকে জিন্দা করবেন, সুম্মা উক্তাল, আবার আমাকে যেন কতল করা হয় আল্লাহর রাহে, আবার আমাকে যেন চিন্তা করা হয়, আবার কতল করা হয়, আবার চিন্তা করা হয়। কারণ শহীদ যে মানুষের মনে করে না যে অনেক কষ্ট, আমি বাবারা যখন কাঁপবে, আপনার তো বাইরে একটা গরু যখন জবাই করা হয়, সে চিন্তা করে গরুর মতো যে আমারও জবাই করা হয়, ছাগলের মতো আমারও যখন জবাই করে, কি যে কষ্ট। আসলে এরকম কিচ্ছু না। এই যে একটা মানুষ তার জানের মায়াটা ত্যাগ করছে না আল্লাহর জন্য, এটা পুরস্কার, নগদ পুরস্কার কি জানেননি? হাদিসের মধ্যে আসছে, এই দেখেন 2 হাত দিয়ে যে চিমটি দেয় না, এই চিমটি দিলে যেমন ব্যথা পাওয়া যায়, এই শহীদ করা মানুষের গায়ে যে খুব লাগলো, তাকে যে মারা হলো না, সে ওইরকমই কি পায়, ব্যথা পায়। তার মানে তার ব্যথাটা আল্লাহ লাঘব করে দেয়। একটা কথা আছে না যে মনের বাগে খায় না, বনের বাগে খায় না, মনের বাগে খায়। এই যে আসলে কিছু না। এই জন্য আমরা সবাই অন্তত নিয়ত করতে পারি যে আল্লাহ আপনার রাস্তায় যেন কি শহীদ হতে পারে। এর কথা না, যে কোনো সিচুয়েশন যদি আসে, দেখেন না আবার ওই উগ্রবাদের মতো লাগে। যদি শরিয়া অনুযায়ী আমিরুল মুমিনিন যদি হয়, আপনার এখানে জিহাদের ডাক আসে, এমনি কোনো জায়গায় বম্পিং করে আর আত্মঘাতী বোমা করে মরার নাম কিন্তু কিনা শহীদ না। এটা খেয়াল করতে হবে আমাদের। উগ্রবাদী না, ইসলামী জিহাদ যদি কখনো হয়, সেই জিহাদে কি আমি অংশগ্রহণ করব, আল্লাহ এবং আমার যে জানটা আপনি দিয়েছেন, আপনার জন্য সেটা কি করবো বলেন, উৎসর্গ। من ذا الذي يقرض الله قرضا حسنا। এবার আল্লাহ আরেক কথা বলেন, কে আছো এমন যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, উত্তম ঋণ দিবে। তো উত্তম ঋণ দিলে কি হবে? فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا كَثِيرًا। তাইলে আল্লাহ তার কল্যাণে সেটাকে বহুগুণে বৃদ্ধি করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে কি চান? ঋণ চাইতেছে। খেয়াল করেন কথা, যিনি রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে পালেন, আমরা ছিলাম না, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিলেন, তারপরে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে যখন যা যতটুকু দেওয়ার দরকার তা ততটুকু সরবরাহ করে আসছেন, করছেন। তার আবার কিসের দরকার? আমাদের থেকে কি দিবেন? ঋণ দিবেন। কথা কি বুঝেন? আল্লাহ বলেন, কে আছে এমন থেকে আল্লাহকে কি দিবা? ঋণ দিবা। আল্লাহ রাব্বুল আলামিন আসলে এখানে আল্লাহর রাহে খরচ করার কথা বলতে চান। কি? আল্লাহ রাস্তায় খরচ করা।
এতিম গরিবের জন্য খরচ করা, বিধবার জন্য খরচ করা, জিহাদে খরচ করা, দিন প্রতিষ্ঠার যে কোনো কাজে খরচ করা, সব খরচে হাসানা। মসজিদে দেওয়া, মাদ্রাসায় দেওয়া, এতিমখানায় দেওয়া, আপনার জনকল্যাণমূলক কাজে সব খরচে হাসানা। মানে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যে কোনো জায়গায় কি করা বলেন, ব্যয় করেন। খরচে হাসানা কাকে বলে? খরচে হাসানা বলা হয় এমন ঋণকে যে ঋণ দিলে পরে ঋণ গ্রহীতাকে কোনো রকম দোষারোপ করা, খোটা দেওয়া হয় না, তুচ্ছ তাচ্ছিল্য করা হয় না। এবং সে যদি দিতে লেট করে, তোমারে বলছি টাকা দিতে, পাট কোথাকার সেটার কোথাকার টাকা নিয়ে কি করো দেয় না, এরকম কি করেন কথা, তাহলে কি দে, একটু ছাড় দে, একটু সময় দে। হ্যাঁ, যদি কেউ ওরকম করে তো তার সাথেই করতে হবে, মানে একটু এদিক সেদিক যদি হয়, কটু কথা বলে না, দুর্ব্যবহার করে। তার গরিব দিকে তো এটা কিনেছে বলেন না, ওইটা ওই ঋণ খেলাপি রাঘব বলদের কথা না, এটা গরিব মানুষ ঋণ দিয়েছে। হাদিসে আছে খুব মজার কথা, আসলে কি বলবো, সময় তো নাই। কেউ যদি আপনার কাছ থেকে কিছু টাকা নেয়, মনে করেন আগামী মাসের 10 তারিখে দিবি, ভেটায় দিতে পারলো না, তাহলে এই তারিখে মিস করার কারণে আপনি যদি মাফ করেন, কিছু না বলেন, বাইকটা ঠিক আছে করে দিন, তাহলে ওই টাকাটা যদি একেবারে আপনি তাকে দিয়ে দেন, যে সব হবে, আপনি এই তাকে একটু অবকাশ দেওয়ার কারণে সেই সব দেখেন কি লাভ। সুদ হইতেছে কিন্তু এটা আখেরাতের সুদ, শান্তি করতে সুদ আর কি। মানুষের দুনিয়াতে কি বাবাই কিন্তু দেরি করলে কি দিতে হবে, আরো চক্র আকারে বৃদ্ধি পায় না, এটা 20%, আর যদি দিতে না পারো আরো 10% অ্যাড হবে। এমনি তো ঋণ দিচ্ছেন, আখেরাতে সুদ মানে লাভ, আখেরাতে কি বেশি ইন্টারেস্ট হয়েছে না। এবার আপনি যখন ছেড়ে দিলেন বাবাই, আপনি পরে দিন 1600 টাকায়, যদিও মাসালা হলো আপনি আগামী মাসের 10 তারিখ দিবেন, এই ভাই তো চিন্তা করছে এইবার ওনার টাকাটা পাই আমি বাসা কি করবো, বাসা ভাড়া দিব। এবং উনি এরকম কমিটমেন্ট দিয়ে রাখছেন ভাই ইনশাল্লাহ আপনার 10 তারিখ ভাড়া পাবেন। এখন আপনি যদি দিতে না পারেন, তাহলে তাকে বেইমান বানানো হবে না। অর্থাৎ তাকে আরো আগেই বলে দিতে হবে যে ভাই আমি তো বলেছিলাম 10 তারিখ দেওয়ার জন্যে, কিন্তু আমি টাকা বিয়ে করতে পারি নাই, মাফ করি ভাই, আমি আরো 4-5 তারিখ কি চাই। তাহলে উনি আগের থেকে ভিন্ন কি করবেন, বুঝেন দেখবেন। হঠাৎ করে যদি আপনি বলেন যে ভাই আমি টাকা দিতে পারছি না, ফোনে আর পাওয়া যায় না, এমনি সরকার ফোনে বন্ধ, এটা ঠিক না কিন্তু। আচ্ছা, তো এই কর্জে হাসানা, এখন প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন তোমরা আল্লাহর রাহে খরচ করো, যেমনটা কোরআনে বহু জায়গায় আল্লাহ কি করেছেন, বলেছেন না আল্লাহর কাছে খরচ করো। এখানে তো আল্লাহ বললেন কি দিতে, আল্লাহরে কি দিতে। আল্লাহ তাআলা আল্লাহর ঋণ দিতে বলেছেন কেন, এই শেষ অংশে কথাটা বুঝে আসতে হবে। ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা, এই ঋণ দিলে পরে আল্লাহ তাআলা ব্যাক করবেন। দুনিয়ায় ঋণ দিলে 500 টাকা ঋণ দিলে আপনি 500 টাকাই পাবেন, বুঝলেন নাই? আপনি যদি সুদ দেন এটা হারাম হবে না। ঋণ দিলে কর্জে হাসানা 500 টাকা দিলে 500 টাকায়। আল্লাহ বলেন আমাকে যদি ঋণ দাও তাহলে কিন্তু আমি বহুগুণে বৃদ্ধি করে দিব তোমার। তার মানে কি, ওই যে আল্লাহকে ঋণ দেওয়ার কথা বলা হয়েছে এই জন্য তুমি যে গরিবকে খাওয়াও, মাদ্রাসায় মসজিদে বিভিন্ন দিনই খাতে দান করলে, এটা আল্লাহর জন্য দান না। এই যেন ঋণটা দেওয়া হলো কাকে, আল্লাহকে। যেহেতু আল্লাহকে দিলে পরে এটা মাইর দেওয়ার কোনো কি নাই, কথা বলেন না কেন। অন্য যে কোনো মানুষ যত বড় শিল্পপতি হোক না কেন, মানুষ হিসাবে কোনো সময় লোভ এসে যেতে পারে, কোনো সময় ওই কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে, বুঝলেন না? হঠাৎ মারা গেছে, দেউলিয়া হয়ে গেছে, মানে টাকাটা না পাওয়ার সম্ভাবনা আছে না নাই। আল্লাহ বলেন আমাকে দেও, অর্থাৎ এই ঋণটা যেহেতু আল্লাহকে দেওয়া হচ্ছে, অর্থাৎ অবশ্যই এটা ব্যাক করো।
মানে এটা নিশ্চিতভাবে আবার কি হবে, আপনার থেকে ফিরে যাবে, এটা নিশ্চয়তাতে রাখার নেই। আল্লাহ এখানে ঋণ শব্দ কি করেছেন, ব্যবহার করেছেন যে আমাকে কি দাও তুমি, যাতে করে মানুষ সহজেই আল্লাহ রাস্তায় কি করতে পারে বলেন। আচ্ছা, অনেক মানুষ খুব প্রসিদ্ধ যে এটা মনে করে মানুষের ঋণ নিলে মানে আবার টাইমের আগেই দেবে, মানে এই কোনো ব্যত্যয় ঘটে না। তো মানুষের চিন্তা করে যে ব্যাংকের থেকে রাখে কি করুন ভাই, যে কোনো সময় ওনার থেকে কি পাওয়া যাবে। মানে এমন মানুষ আমি পেয়েছি ঋণ বলাম একজনকে বলে 10 জনে দেওয়ার জন্য রেডি, মানে তার এত স্বচ্ছতা। ওনার ব্যাপারে জানি যে ভাই আপনার লাগবে হজে টাকা দিন, আমার টাকাটা নেন, আমার টাকাটা নেন, আমার টাকাটা নেন, মানে এই লোকের কাছে দিলে আরো ভালো। যে কোনো সময় নিজের থেকে টাকা খরচ হয়ে যাবে, এনার কাছে রাখলে কি হবে, ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার থেকে বড় আমানতদার কি আছে? আল্লাহর তো কোনো অভাব নাই, আল্লাহর এখানে গচ্ছা দেওয়ার কোনো সম্ভাবনাই নাই। এই জন্য আল্লাহ বলে তুমি আমার রাহে খরচ করো, যদিও দেখছো যে তোমার টাকাটা কি হয়ে গেল, নাই হয়ে গেল, টাকাটা বিলীন হয়ে যাচ্ছে, টাকাটা তুমি ইউজ করতে পারছো না, মনে করো এই টাকাটা আপাতত চলে গেছে, কিন্তু এটা কার হাতে গেছে? এটা আল্লাহর কুদরতি হাতে গেছে। আবার ব্যাক হবে, অবশ্যই ব্যাক হবে, কারণ এটা আমি নিয়েছি। এই জিনিসটা যেন মানুষ ফিল করে, আর যেন বেশি বেশি দান করে, দান করতে যেন কোনো ধরনের কার্পণ্য না করে। এই জন্য আল্লাহ তাআলা এখানে ঋণ শব্দ ব্যবহার করেছেন এবং বলেছেন আল্লাহকে কি দেওয়া, ঋণ দেওয়া। কথাকে বুঝতে পারলাম? এবং কি সুন্দর কথা বলছে, আযআফান কাসীরা, ইযাইফু আযআফান মানে বহু, মানে ডবল, কয়েক গুণ দিবেন। আর কাসীরা মানে আরো বেশি, কাসীরা আরো তাকিদ, আরো গুরুত্ব, মানে অনেক বেশি গুণ, বহু গুণে আল্লাহ কি করে দেবে, বৃদ্ধি করে। যেটা হাদিস শরীফে রাসূল বুখারীর হাদিস, একটা খেজুর পরিমাণ কেউ কিছু দান করলো, আল্লাহ তাআলা এটাকে ডান হাতে দেয়। কি করেন ভাই, ডান হাতে নেয়, নিয়ে ওটাকে পা দিয়ে বড় করে। আল্লাহ তাআলা তো কোনো কিছু অভাব নাই, কিন্তু এই যে মানুষকে আল্লাহ তাআলা ধার দিয়েছেন, এটা দিলেন আল্লাহর জিনিস। আল্লাহর জিনিস যখন আল্লাহ চাইলেন, আবার আল্লাহর কাছে দিছে, এবং আল্লাহ তাআলা এত খুশি, বড় করতে 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 হাদিসে আছে কেমন বড় করে, যেমন কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুবাহু কালা আও ফিসিলাহু, তোমরা তোমাদের গরুর বাচ্চা অথবা ঘোড়ার বাচ্চাকে যেভাবে তোমরা আস্তে আস্তে ছোট্ট করে পালো, আল্লাহ তাআলা ওটাকে ছোট্ট করে পালতে পালতে উহুদ পাহাড় থেকে কি হয়ে যায়, বড়। এই জন্য আল্লাহ রাস্তায় কি করা বলেন, আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত। টাকা দিলে তো কি হয়ে যাবে, শর্টে পড়ে যাবে। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, আল্লাহ তাআলা সংকীর্ণ করেন, আবার আল্লাহই প্রশস্ত করেন। বুঝলেন নাই? মানে রিজিক আমি চাইলে অনেক সময় নিজের প্ল্যান থাকে অনেক কিছু করার, খাবার করবো, এক করবো, তেল করবো, কিচ্ছু হয় নাই, শেষ। টাকাটা যা ছিল আরো নাই। আবার অনেক সময় দেখা যায় যে মনে করছে যে এখন তো এই কাজ করলে তেমন টাকা পাওয়া যাবে না, এখন দেখা যায় বেটার টাকার অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকবিজ মানে সংকীর্ণ করে দেন, আবার ইয়াবসুত মানে প্রশস্ত করে দেন। এটা কার হাতে পাই? আল্লাহ। কোনো মানুষের দুনিয়ার আকল মানুষ কেউ চায় না যে আমার রিজিক সংকীর্ণ হোক, আমার অভাব অনটন চায়, কিন্তু অভাব অনটন মানুষের তো বেশি। তো বোঝা গেল এটা কার হাতে। আর মেলা মানুষ আছে বেটা দস্তখতটাই ভালো করে জানে না, কিন্তু টাকার অভাব নেই, আছে না নাই? এই দস্তখতই জানে না ভালো করে, ভালো জ্ঞান নেই, বোকা টাইপের, কিন্তু পয়সার অভাব নাই। আর অনেক বড় বড় জ্ঞানী, অনেক টেকনিক, অনেক ট্যালেন্ট, কিন্তু টাকা নাই। যেটাতে হাত দেয় শুধু অভাব, যার টাকা আছে আরো উঠে যায়। তো বোঝা গেল এটা কার হাতে? এটা আল্লাহ বলেন এই তোমার টাকা শেষ হয়ে যাবো, খরচ করবো না, কিপটামি করবো, এটা করার দরকার নেই। কিন্তু আমি দিব, আমি সংকীর্ণতা দিই, আবার আমি প্রশস্ততা দিই। আমার হাতে দাও, আমি তোমার প্রশস্ততা দাও। এইটাই তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। অতএব ওখানে ভোগ করবা, আখিরাতের জন্য কিছু দেখা দরকার না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো বুঝার এবং